কি অবস্থা ভাই লোক? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম গাইস। তো আজকে ভিডিওতে কথা বলবো হলো আমরা 30 29 30 31 32 নাম্বার ম্যাচ নিয়ে গাইস আজকে। আহ, তো গাইস ফার্স্টে তো আমরা ভিডিওটা হয়তো আপনারা দেখে ফেলেছেন। তো আস্তে আস্তে এইভাবে ভিডিওগুলো সিরিজগুলো আসতে থাকবে, অনেক ভিডিওগুলো আপলোড হয়ে গেছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল গাইজ। ইস আজিমুল সাইনিং। তো আজকে আমরা যে ম্যাচগুলো নিয়ে করবো সেই ম্যাচগুলো হলো, ফার্স্টে হলো আমরা কথা বলবো হলো স্কটল্যান্ড ইউএসএ ভার্সেস ইউএসএ এর ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, স্কটল্যান্ড ভার্সেস মরক্কো নিয়ে আমরা, ব্রাজিল ভার্সেস হাইতি এবং হলো টার্কি ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ফার্স্টে দেখা যায় ইউএসএ ম্যাচটা নিয়ে। ইউএসএ যে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা খেলেছে, অ্যামেজিং ম্যাচ। সুন্দর মতো হোস্ট নেশন হিসেবে বেস্ট ম্যাচ, তাদের বেস্ট ম্যাচ খেলেছে, অ্যামেজিং সুন্দর মতো একটা ম্যাচ খেলেছে ইউএসএ। তো ক্ল্যাফোর্ডে ইউএসএ টু টু নিলে হারিয়েছে আপনার এই অস্ট্রেলিয়াকে। অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ খেলেছে, বেস্ট অফ দ্য বেস্ট ম্যাচ খেলেছে ইউএসএ দুটো ম্যাচে উইন হয়েছে তারা, এবং গ্রুপ টপে আসা যদি মনে হয় গ্রুপ টপে তারা আছে, এবং বেস্ট অফ দ্য তারা নকআউট নিশ্চিত করে ফেলেছে। অ্যামেজিং নকআউট 32 নকআউট যেটা ওটাকে নিশ্চিত করে ফেলেছে। অ্যামেজিং সুন্দর ম্যাচ হয়েছে, বলতে গেলে পাগলার মতো ম্যাচ আমরা দেখেছি। অ্যামেজিং সুন্দর সুন্দর ম্যাচ খেলেছে। বলতে গেলে ইউএসএ খুব ভালো পজিশনিং ছিল, তারা খুব ভালো মতো গোলগুলা কনসিড করতে পেরেছে, অনেক কিছু ক্রিয়েট করেছে। বাট তারা চেয়েছে যে ভালোভাবে তারা সুন্দর মতো অ্যাটাকিং, ভালোভাবে ডিফেন্সিভ ভালোভাবে খেলেছে। বাট অস্ট্রেলিয়া তারাও মানে চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য, গোলের চান্স ক্রিয়েট করার জন্য। বাট ইউএসএ ডিফেন্সটাকে তারা ভাঙতে পারেনি, তাদের অ্যাটাকিং ইউএসএ ডিফেন্স ব্রেক করে গোল দেওয়ার সেই সুযোগ তৈরি করে ইউএসএ সেটা করে ফেলেছে। ইজ অ্যামেজিং ফর দ্য টু মিলে ইউএসএ জিতেছে। এবং যদি বলা যায় যে অপরদিকে আছে কি স্কটল্যান্ড ভার্সেস মরক্কো, গাইস অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ খেলেছে স্কটল্যান্ড ভার্সেস মরক্কো। 1-0 মরক্কো জিতে গেছে গাইস, কারণ ব্রাজিলের সাথে এক গোলের ড্র করার পরে আবার মরক্কো স্কটল্যান্ডের সাথে 1-0 গোলে ড্র করে। বলতে গেলে খুবই স্কটল্যান্ড খুবই একটা হার্ড টিম, এবং সেই টিম যে মরক্কোর সাথে 1-0 গোলে হেরেছে। ইজ অ্যামেজিং স্কটল্যান্ডের। খুবই বলতে গেলে আমি মানে অবাক হয়ে গেছি মরক্কোর মতো টিমে, যদি মরক্কো আমি পাশে স্কটল্যান্ডকে খুব ভালো ব্যবহার হবে। বাট স্কটল্যান্ডের যে ডিফেন্স সিস্টেম যেই দিয়ে করেছে, অ্যামেজিং সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে ফর দ্য ক্লাবিং অফ মরক্কো, যারা খুব ভালো পারফরমেন্স করেছে এবং আশা করা যাচ্ছে তারা ভালো পারফরমেন্স করবে এবং স্কটল্যান্ডও ভালো পারফরমেন্স করবে তাদের নেক্সট ম্যাচগুলোতে। ইজ অ্যামেজিং ফর দ্য ম্যাচ। দেন আমরা কথা বলবো গাইজ, আমি ব্রাজিলের সাপোর্ট। ইজ অ্যামেজিং ফর দ্য ব্রাজিল। কি করেছে গাইজ, হোয়াট আ ম্যাজিক গাইজ, হোয়াট আ ম্যাজিক ফর দ্য ম্যাথিউস কুনার ভিনিসিয়াস জুনিয়র। ইজ অ্যামেজিং অ্যাবসলিউটলি গাইজ ফর দ্য পাগলাতে ব্রাজিল পারফরমেন্স গাইজ। বলা যায় যে মেক্সিকোর সাথে মরক্কোর সাথে যে ম্যাচটা খেলার পরে যে সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের ফার্স্ট হাফে 3 গোল, দেন সেকেন্ড হাফেও তারা যে ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে, এটাই বলা যায় যে ব্রাজিলের যে একটা মনোভাব, যে জেতার মনোভাব নিয়ে আসতে গেছে। অ্যামেজিং গত ম্যাচে যে মরক্কোর সাথে যেই জিনিসগুলো মিসেই করেছে গাইজ, সেই জিনিসগুলোকে তারা আবার ট্যাগ করে নিয়ে ওরা বলতে গেলে absolutely একটা মাইন্ড ব্লোয়িং একটা সিচুয়েশন গাইস ফর দ্য ব্রাজিল। ইজ দ্য এটাই চাচ্ছিল, কারণ মরক্কো ম্যাচেই কিন্তু এই জিনিসের জন্য, এই কম্বিনেশনটার জন্যই কিন্তু ব্রাজিল ভক্তরা জাগে ছিল, কিন্তু সেটাও হয়নি। আর এই ম্যাচে ব্রাজিল দেখিয়ে দিয়েছে ব্রাজিল কি জিনিস, কেন ব্রাজিলের হলুদ জার্সি পাগলাটে ডিফারেন্স। আমি ব্রাজিল ফ্যান হিসেবে ওদের অ্যাটাকিং ভালো ছিল, মিডফিল্ড ভালো ছিল, প্রত্যেকটা জায়গায় ওরা ডমিনেটিং করতে ছিল হাইতির সাথে। ইজ অ্যামেজিং ফর দিস পারফরম্যান্স। হাইতিও ভালো খেলেছে, হাইতিও ব্রাজিলের সাথে এটা কমপ্লিট করার ট্রাই করতে, বাট ব্রাজিলের যে অভিজ্ঞতা আছে তারা হার মেনে গিয়েছে। ব্রাজিল
glad for the Brazil. Then আমরা কথা বলবো যে Turkey versus Paraguay এর সাথে because of the Paraguay is amazing for this match. তাদের 1-0 বলে টার্কিকে হারিয়েছে। টার্কি আগের ম্যাচও হারায়, এই ম্যাচও হারায়, টার্কি বাদ পড়ে গিয়েছে এই ম্যাচ থেকে, তারা নক আউট গ্রুপ স্টেজ থেকে বাদ for the bad luck for Turkey. But amazing situation for the Turkey match গুলাতে। অস্ট্রেলিয়ার কাছে হারলো ফার্স্ট ম্যাচে, দেন সেকেন্ড ম্যাচে তারা প্যারাগুয়ের কাছে মানে মাথা নষ্ট করা ম্যাচ ছিল, মাথা নষ্ট ইজ অ্যামেজিং, অ্যাবসোলুটলি জিনিয়াস ম্যাচ খেলেছে ফর দ্য প্যারাগুয়ে। তারা চেষ্টা করেছে মানে গোল আরো বেশি গোল করে, টার্কিও চেষ্টা করেছে আর যাতে গোল বেশি না হয়। এক গোল খাওয়ার পরে ভালো তাদের ডিফেন্স ছিল, ভালো অফারও সবকিছু ছিল, তারা চেষ্টা করেছে আউটটা গোল করার জন্য। সুন্দর একটা অ্যামেজিং পারফরমেন্স দিয়েছে গাইজ, মাথা নষ্ট করা পারফরমেন্স ছিল অ্যান্ড কি বলবো মাইন্ড ব্লোয়িং গাইজ। আমি পুরো শক হয়ে গেছি এই ম্যাচগুলো দেখে। এবং ওভারঅল যদি সবগুলো ম্যাচ নিয়ে কথা বলতে চাই, ইউএসএ অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলেছে। অস্ট্রেলিয়া তাদের ফার্স্ট ম্যাচ জেতার পরে এই ম্যাচটা হেরে গিয়েছে, দেন সেটলার ফর দিস ইউএসএ ভালো খেলেছে, ফার্স্ট ম্যাচ উইন, দেন সেকেন্ড ম্যাচও উইন। দেন আমরা কথা বলবো যে স্কটল্যান্ড ভার্সেস মরক্কোর ম্যাচে মরক্কো ইজ ব্যাড won the second position, say the Brazil versus যেটা আমরা আইদের ম্যাচে is amazing for this match for the Vinicius is the under 6 the Nansutas Ancelotti under Vinicius কি হতে পারে ম্যাচ দেখে আমরা বুঝতে পারতেছি গাইস। কত ম্যাচেও আমরা দেখেছি যে মরক্কোর সাথে ভিনিসিয়াস ম্যাচটা জিতেছে এবং ইজ অ্যামেজিং ফর দ্য ম্যাচ। অ্যান্ড যদি আমার লাস্ট যে ম্যাচটা কথা বলতেছিলাম Turkey versus Paraguay, this is an absolutely mind-blowing match ছিল, It's amazing, absolutely amazing match আমরা উপভোগ করতে পেরেছি guys for this match is amazing match। আর যদি কিছু ভুলভাল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন কি ভুল করেছে, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাইন আউট, আজ টাটা।